জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, নতুন গণতান্ত্রিক যাত্রায় সুশাসন ও সমৃদ্ধির জন্য বিশ্ববাসীর সমর্থন জরুরি। বৈশ্বিক সমৃদ্ধি অর্জনের জন্য আমাদের সবার অভিপ্রায় ও সহযোগিতা কাঠামো প্রণয়নে দিক নির্দেশক হিসেবে কাজ করবে। ডক্টর ইউনূস জাতিসংঘে দেওয়া ভাষণে বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানের বিষয়টি উল্লেখ করেন, যা দেশের রাজনৈতিক কাঠামো পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি করেছে। তিনি বলেন, বৈষম্য বিরোধী এই আন্দোলন পরে গণ আন্দোলনে পরিণত হয়, যেখানে জনগণ একনায়কতন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। যুব সমাজের দৃঢ় সংকল্প নতুন গণতান্ত্রিক দিগন্ত উন্মোচন করেছে, যা ভবিষ্যতে অন্য দেশগুলোকেও প্রেরণা দেবে। আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নিয়েছে। এরপর সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। তাদের এই সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত, যা এই দেশকে বিশ্ব সম্প্রদায়ের মাঝে একটি দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নত করবে বলে আমি বিশ্বাস করি। ডক্টর ইউনূস বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ, ভয়মুক্ত মত প্রকাশ, সমাবেশ এবং ভোটাধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। বিচার বিভাগের ও গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সুশাসন ও ন্যায্যতা প্রতিষ্ঠায় বিভিন্ন স্তরে স্বাধীন কমিশন গঠন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য। বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও সাইবার ডোমেইন সহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংহতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ডক্টর ইউনূস তার ভাষণে পূর্ববর্তী সরকারের দুর্নীতির কথা তুলে ধরে বলেন, দুর্নীতি আমাদের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করেছে এবং জনগণের সম্পদ লুটপাটের মাধ্যমে বিদেশে পাচার করেছে। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য একটি প্রতিযোগিতামূলক ও ন্যায্য অর্থনীতি গড়ে তোলা, যেখানে জনগণের অধিকার সুরক্ষিত থাকবে এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হবে। একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে। অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। অর্থনৈতিক খাতের সংস্কার প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, ব্যাংকিং ও আর্থিক খাতে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দেশি বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা যায়। তিনি নিশ্চিত করেন, কোনো বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে না এবং সরকার ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে সক্রিয়ভাবে কাজ করছে। ব্যবসা বাণিজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা ব্যাংক ও আর্থিক খাতের ব্যাপক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি। কোনো বিদেশি ব্যবসা বা বিনিয়োগ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতেও আমরা বদ্ধপরিকর। আন্তর্জাতিক সহযোগিতার আহ্বানে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রায় বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা অপরিহার্য। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মানুষের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে আমরা বিশ্ববাসীর আরও সমর্থন প্রত্যাশা করি। তিনি আরও যোগ করেন, আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ হিসেবে গড়ে তোলা চ্যালেঞ্জিং হবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ডক্টর ইউনূস তার ভাষণে বৈশ্বিক টেকসই উন্নয়ন ও জলবায়ু সংকট মোকাবেলার জন্য ৩-০ ধারণা তুলে ধরেন। দারিদ্র্যমুক্ত,
বেকারত্বহীন ও কার্বন নিঃসরণ মুক্ত পৃথিবী। তিনি উল্লেখ করেন, বিশ্বের তরুণরা যেন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠে সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে অর্থনৈতিক উন্নয়ন ঘটায়। তিনি আশা প্রকাশ করেন, উন্নত ও উন্নয়নশীল দেশগুলো একত্রে কাজ করে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোতে বিনিয়োগ বাড়াবে। জলবায়ু পরিবর্তন আমাদের সকলের অস্তিত্বের প্রতি হুমকিস্বরূপ। এই গ্রীষ্মে সর্বকালের রেকর্ড ভঙ্গকারী তাপদাহ আমাদের জলবায়ুজনিত পরিবর্তনের কথা স্পষ্টভাবে স্মরণ করিয়ে দিয়েছে। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গা সংকট নিয়ে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ বলপূর্বক ব্যস্তচ্যুত রোহিঙ্গাদের সহায়তায় অঙ্গীকারবদ্ধ। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান রোহিঙ্গাদের মানবিক সহায়তা বজায় রাখা এবং তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য। তিনি আরও জোর দেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক আদালতে বিচার প্রক্রিয়ার গুরুত্ব অপরিহার্য। আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গাদের সাথে সংগঠিত হওয়া ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস ফিলিস্তিনের জনগণের উপর চলমান সহিংসতা ও মানবতা বিরোধী অপরাধের নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান করেন। ডক্টর ইউনূস ফিলিস্তিনের জনগণের উপর চলমান সহিংসতা ও মানবতা বিরোধী অপরাধের নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান করেন। ইউক্রেন সংকটের প্রসঙ্গে তিনি উভয় পক্ষকে সংলাপের মাধ্যমে বিরোধ সমাধান করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। গত 2.5 বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী, এমনকি বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব আমরা অনুভব করছি। আমরা তাই উভয় পক্ষকে সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি। ডক্টর ইউনূস জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের 50 বছরের অংশীদারিত্ব উদযাপনের গুরুত্ব তুলে ধরে বলেন, গত 50 বছর আমাদের জন্য একটি পারস্পরিক শিক্ষণীয় যাত্রা। বাংলাদেশ বৈশ্বিক শান্তি, মানবাধিকার ও সমতার পক্ষে ধারাবাহিকভাবে অবদান রেখে আসছে এবং ভবিষ্যতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। গত 50 বছর ছিল আমাদের জন্য একটা পারস্পরিক শিক্ষণীয় সম্মিলিত যাত্রা। সীমিত উপায়ে বাংলাদেশ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, ন্যায়, সমতা, মানবাধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে অবদান রেখে আসছে। আমাদের সমন্বিত প্রয়াসের পেছনে আছে সত্যিকার অর্থে একটি নিয়মভিত্তিক বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলা। ডক্টর ইউনূস তার ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশের সমর্থন ও সহযোগিতার আহ্বান জানান। তিনি জানান, একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সুশাসিত সমাজ গঠনের লক্ষ্যে বিশ্বের সকল দেশকে একসঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে।